সহ গণললিতাস্তি বিশাখান্বিতাস্য নমস্তে কাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবৃত্তারাম হরে রাম 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 হরে হরে ভজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ ওম নমো ভগবতে বাসুদেবায় बोलिए अमर पुराण ग्रंथराज भगवत महापुराण की कृष्ण द्वैपायन वेदव्यास की कृष्ण द्वैपायन वेदव्यास पूजित श्रीलासुदेव गोस्वामी पाद की शशकरा पृथ्वी ऋषा दीक्षित महाराज की अमर पुराण ग्रंथराज भगवत महापुराण की जगदीश्वर श्रीमान महाप्रभु गौर सुंदर की हरि राम संकीर्तन यज्ञ अनुष्ठान की মহতি মহতি আনন্দ আয়োজন কি উক্তি আয়োজনে অংশগ্রহণকারী সাধু বৈষ্ণব সজ্জন মণ্ডলীগণ কি তাই গৌর সীতারাম মহা মহা বদান্য পরম প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরম তত্ত্ব সীমা শ্রী শ্রী রাধা ভাবদ্যুতি সুবলিত তনু পরম করুণা বরুণালয় কলি যুগ জীবের একমাত্র আশ্রয় গতি জগতের প্রিয় ধন জগতের প্রিয় ধন শ্রী শ্রী গৌরী নিত্যানন্দের অপার অনুকম্পায় ব্রজ যুগদণ্ড রাধা মাধবের অপার দিব্য অপ্রাকৃত চিন্ময় সঙ্গানন্দে আজ অংশগ্রহণ পূর্বক সর্বগ্রে চরণ বন্দনা করছি অসংখ্য শ্রী শ্রী গুরু পাদপদ্ম নিত্য লীলা প্রবিষ্ট শ্রী শ্রী পরিব্রাজ আচার্য ত্রিদণ্ডী স্বামী ভক্তি সাধক ডক্টর সাগর মহারাজের রাতুল কমল শ্রীচরণ দণ্ডবাদ প্রণতি নিবেদন করছি সভামণ্ডলে অংশগ্রহণকারী আমার পিতৃদের, যারা সর্বাঙ্গীন প্রচেষ্টায় আমি আপনাদের চরণ ধরে করানোর সুযোগ কৃপা লাভ করতে পেরেছি।
আমার জন্মদাতা পিতৃদেবের শ্রীচরণে অনন্ত কোটি আভূমি দণ্ডবাদ প্রণতি নিবেদন করবা। তৎসহ দণ্ডবাদ প্রণতি নিবেদন করছি আমার মা আমার দক্ষিণে বসে আছেন মায়ের শ্রীচরণে। দণ্ডবাদ প্রণতি নিবেদন করছি জানাবের সর্বাঙ্গ প্রচেষ্টায় সুসম্মানিত মাঙ্গলিক আহ্বানের সাড়া দিয়ে আপনাদের চরণ ধরে করানোর অপ্রাকৃত সুপনুভূতি তথা কৃপা লাভ করবার সুযোগ প্রাপ্ত হতে পেরেছে আপনাদের শ্রীচরণ কমলে। তৎসহ দণ্ডবাদ প্রণতি নিবেদন করছি অখণ্ড তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন যজ্ঞে শুভ শুভ গন্ধারী অভিভাসকৃত আয়োজনে সুমঙ্গল সুভাগবতী সন্ধান সকল উদ্যোগী বৃন্দ সকল কর্মী বৃন্দ অনুরাগী জনের আকুল আহ্বানের সাড়া দিয়ে আপনারা জানারা চরণ ধরে দাঁড়িয়ে আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন, পরিপূর্ণতায় পর্যবসিত করেছেন, নবরচিত বৃন্দাবন ধামে পরিণত করেছেন, প্রস্তুত করেছেন। আমি সভামণ্ডলে অংশগ্রহণকারী সকল দুরাগত সমাগত সদস্যজন এবং আমার ভক্তিমতী মায়ের শ্রীচরণ কমলে অনন্ত অনন্ত দণ্ডবাদ প্রণতি নিবেদন প্রদান করছি। এবং আসুন আমরা সকলে মিলে প্রেম ধরি, আমরা জয়ধ্বনি এবং মঙ্গল ধ্বনির মধ্যে দিয়ে মঙ্গলময় গৌর সুন্দরকে নিহার সুন্দরকে হৃদয় মন্দিরে আহ্বানের মধ্য দিয়ে ভাগবত সুধা যজ্ঞে ভাগবতীর কথা যজ্ঞে প্রবিষ্ট হই। জয় জয় নিতাই গৌর সুন্দর। কথা রস নিষেবন মন্তব্য পুংস ভবে বিবিধ দুঃখ দবাদের তস্য সূর্যন সাধু বৈষ্ণব সজ্জন মন্দির এবং আমার নিত্য আরাধ্য গৌর গোবিন্দের ভক্তবৃন্দ গৌর অনুরাগীজন এবং আমার ভক্তিমতী মায়েরা, ভাগবতীয় দিব্য আলোকে ভাগবতীয় দিব্য অপ্রাকৃত চিন্ময় কথা প্রসঙ্গে আজ আমরা রসসিক্ত রসমণ্ডিত শাস্ত্র সম্ভার গ্রন্থরাজ শাস্ত্রীয়রাজ অমাল প্রাণ শ্রীমদ ভাগবতের দ্বাদশ স্কন্ধ থেকে 31 শ্লোকের তাৎপর্য মহিমামণ্ডিত মহিমান্বিত ব্যাখ্যা সরল বিশ্লেষণ শ্রবণ তথা আস্বাদন করব। তৎপূর্বে ধর্ম মাসে বৈশাখ মাসে ভগবানের কেশবের প্রিয় মাসে যারা অংশগ্রহণ ঘটিয়েছেন এই ভাগবত পীযুষ সুধা ভাগবতী অমীয় সুধা অমৃতময় সুধা সাধারণ মানুষের প্রতি করব। আপনারা সকলেই ভজন কুশল আছেন তো বাবা? মায়ের আছেন তো? সকলে সুস্থতা মঙ্গলময় প্রীতিপূর্ণ ভজনীয় জীবন প্রার্থনা করবা। আজ আসল ভক্ত ভগবানে আস্বাদিত পর্বে আমরা অনুপ্রবেশ করি। আজ শ্রীমদ ভাগবতের দ্বাদশ স্কন্ধে শশকরা পৃথিবীর অধীশ্বর পরীক্ষিত মহারাজের সমীপে কীর্তন করছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের উপযুক্ত তলা শ্রী নরসিংহদেব গোস্বামী পাদ। তিনি জানিয়ে দিলেন যে সংসার সিন্ধু অতি দুস্তর উত্তীতি সহ নান্যঃ প্লবা ভগবতা পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবন্তরেণ পুংস ভবের বিবিধ দুঃখ লবণীর্তস্য।
শ্লোকের ডেফিনেশন জানানো হলো এই, লক্ষ্য করে দেখুন আমরা সকলেই কাল কবলিত জীব। আর সকলেই লক্ষ্য করে দেখুন মায়া মুগ্ধ জীব। আমরা সকলেই কাল কবলিত জীব, আমরা সকলেই মায়াবদ্ধ ভজন সাধনের মধ্যে থাকি বলে আমরা মনে করি। আর এই অহমিকার জন্য আত্ম অভিমান বশত আমরা ভগবানকে ভজন সাধন করতে ভুলে যাই। কিন্তু শ্রীলা সুখদেব গোস্বামীপাদ যিনি মায়ামুক্ত পুরুষ, ভগবান শ্রীকৃষ্ণের স্বীকৃতি বাক্যে যারা মায়া স্পর্শ হয়নি, জন্মাবধি তার মায়া স্পর্শ হয়নি বলে কালও হয়নি, এ কথা আপনাদের জানা, এ সংবাদ আপনাদের পরিচিত। যে শ্রীলা সুখদেব গোস্বামীপাদ তিনি মায়া মুক্ত পুরুষ ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের স্বীকৃতি বাক্যে তার মায়া স্পর্শ হয়নি, জন্মাবধি তার মায়া স্পর্শ হয়নি বলে কালও তাকে ছুঁতে পারেন নাই, ছোন নাই। সেই মায়ামুক্ত পুরুষ শ্রীলা সুখদেব গোস্বামীপাদ তিনি আমাদের কথা চিন্তা করে তিনি তার আশ্ব প্রজ্ঞায় সংসারের সাগরকে দেখেছেন অতিশয় ভীষণ, অতিশয় দুষ্পার। সেই মায়ামুক্ত পুরুষ শ্রীলা সুখদেব গোস্বামীপাদ আমাদের দিকে তাকিয়ে আমাদের কথা ভেবে স্বভাবনায় দাঁড়িয়ে সংসার সাগরকে দেখেছেন অতিশয় দুষ্পার, অতি ভীষণ। এজন্য তিনি পরীক্ষিত মহারাজকে উদ্দেশ্য করে জগৎকে জানিয়ে দিলেন, হে মহারাজ, সংসার সাগর সিন্ধু অতি দুস্তরম, এই সংসার সাগরটা অতিশয় দুস্তর, দুষ্পার। লক্ষ্য করে দেখুন কথাগুলো যে মিথ্যা নয়, তারই বাস্তবতায় দাঁড়িয়ে জানিয়ে দিচ্ছেন প্রাচীন যুগে যারা অংশগ্রহণ করেছিলেন। প্রাচীন যুগে দাঁড়িয়ে থাকা মুনি ঋষিগণ তারা নিজেদের জীবন সর্বস্ব জলাঞ্জলি দিয়ে সর্বস্ব ত্যাগের মনোভাবে অংশগ্রহণ পূর্বক গভীর অরণ্যের মধ্যে, বনের মধ্যে, জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলেন। প্রবেশ করে ঊর্ধ্ব পরে হেট মুন্ডে কঠোর তপস্যা তারা করেছেন। পুরাকালে মুনি ঋষিগণ, মুনীন্দ্র ধ্যানীন্দ্রগণ তারা গভীর অরণ্যে প্রবেশ করে ঊর্ধ্ব পদে হেট মুন্ডে কঠোর তপস্যা কৃচ্ছ সাধন তারা করেছেন। ঊর্ধ্ব পদে হেট মুন্ডে মানে বুঝি তো বাবা, পা দুটো উপরের দিকে আর মস্তকটা, মাথাটা মাটিতে মৃত্তিকা দেবীর উপর স্থাপন করব। হ্যাঁ, ঊর্ধ্ব পদে হেট মুন্ডে কঠোর তপস্যা তারা করেছেন, কৃষ্ণ সাধন তারা করেছেন। তথাপি কেউ সাধনে সিদ্ধি লাভ করেছেন, আবার কেউ ব্যর্থ হয়েছেন, করতে পারেন না। লক্ষ্য করে দেখুন সকলে, এই যদি তানাদের অবস্থাটা হয়, এই যদি তানাদের অবস্থাটা হয়, তাহলে আমরা যে সাধারণ মানুষ, আমাদের উপায়টা কি হবে, আমাদের গতিটা কি হবে বাবা? আমাদের নিজের অবস্থাটা কথা একটু চিন্তা করতে হবে। আমরা শ্রবণ করেছি প্রবচনকারী প্রভুদের শ্রীবদন থেকে, শাস্ত্র গ্রন্থ থেকে চয়ন করেছি, শিরোধার্য হৃদয়স্থ করেছি, অধ্যায় অনুশীলন ইত্যাদি করেছি। সেখানে আমরা সমন্বয়ে জেনেছি যে সত্যযুগের জীবগণের পরমায়ু ছিল 1 লক্ষ বছর,
ত্রেতা যুগে যখন এসেছিল তখন জীবের পরমায়ুটা কমে গিয়েছিল, মাইনাস হয়েছিল। পেয়েছিলেন কত তানারা? 10,000 বছর। এই ত্রেতা যুগে বিদায় নিয়ে যখন দ্বাপর যুগে এসে উপস্থিত হয়েছিলেন, সেই দ্বাপর যুগের জীবগণের পরমায়ু ডিসাইড করা হয়েছিল 1000 বছর। আর কলি যুগে যারা আমরা জন্মগ্রহণের সুযোগ কৃপা লাভ করতে পেরেছি, মহাপ্রভুর কৃপায় আমাদের পরমায়ু, আমাদের আয়ুষ্কাল, আমাদের আয়ুষ্মান হচ্ছে মাত্র 100 বছর। তাহলে কোথায় 1 লক্ষ, কোথায় 10,000, কোথায় বা 1000, আর কোথায় আমাদের 100 বছর পরমায়ু পাওয়া। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখুন, শুধু পরমায়ু কম পেয়েছি তাই কিন্তু নয়। আমাদের এই দেহটা হচ্ছে অন্নগত দেহ। যে দেহটা পেয়েছি, যে তনুটা, অবয়বটা, শরীরটা পেয়েছি, বহুটা পেয়েছি, আমরা হলাম অন্নগত দেহ। আমাদের বৈষয়িক মনোভাবাপন্ন জীব আমরা, তাই না? কথাগুলো কি সঠিক বললেন? রাধে রাধে। আমরা অন্নগত প্রাণ। আমাদের অন্ন না খেলে, ভাত না খেলে দেখবেন আমরা চলতেই পারি না। পক্ষান্তরে একটি করে মাধব তিথি এসে উপস্থিত হন আমাদের মাঝে, তাই না? ভগবান বললেন কি, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। ভগবানের এই প্রিয় তিথি, প্রিয় ব্রত একাদশী তিথি, মাধব তিথি ভক্তির সাথে ভক্তা মাম অভিজারতি জামালো যথাও শ্রীদত্ততা তত মন তত্ত্ব জ্ঞাতা বিষয়ে তদাপ্রাণ। ভক্তির সাথে পালন করতে হবে। আজ মহাপ্রভুর নির্দেশকে লঙ্ঘন করে আমরা অনেকেই কি করি বাবা, একাদশীর দিন একাদশী করি, একাদশীর দিন রুটি দোষী করি, একাদশীর দিন চা, পান, বিড়ি, সিগারেট দোষী করি, করি কিনা? হ্যাঁ, মহাপ্রভু বললে একাদশী ব্রত পালন করতে, যেটা আমার অতীব প্রিয়, আমার অত্যন্ত প্রিয় মাধব তিথি। ভগবান মাধবের নাম অনুসারে এই তিথির নামকরণ করা হয়েছে। কারণ আমার ভগবানের তো অনেক অনেক নাম। নামকারী বহুলানিজ সর্বশক্তি শতত্রবর্তা নিয়মিত স্মরণে নকলা রাত্রিশি তব কৃপা ভগবান মহাপি দুর্দয় কবি দিশামি হওয়া জমি নামরানা। ভগবানের অনেক নাম শ্রী শ্রী শিক্ষাষ্টকের 2 নম্বর শ্লোক দ্বারা আমাদের জানানো হয়েছে, তাই না? চৈতন্য দর্শনে জানিয়ে দেওয়া হয়েছে, অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহিক গণন, কোন লীলা কোন ব্রহ্মাণ্ডের হয় প্রকটন, এই মতো সব লীলা যেন গঙ্গাধর শেষে লীলা প্রকাশ করেন আমার ব্রজেন্দ্র তনয়। তাহলে ভগবানের যেমন অনন্ত লীলা রয়েছে, অদ্ভুত চমৎকার লীলা কল্লমারিধি, তিনি অনন্ত অনন্ত লীলা মাধুর্য প্রকাশ করেছেন। বেণু মাধুরী রয়েছে, তাই না? অনেক অনেক গুণ রয়েছে, বৈশিষ্ট্য আছে, গুণাবলীতে গুণান্বিত তিনি। তাহলে আসলে ভগবানের তদ্রূপ অনেক নাম রয়েছে। সেই ভগবানের মাধব, সেই মাধব তিথিটা পালন করতে বলেন ভক্তির সাথে, প্রীতির সাথে, অনুরাগের সাথে। কিন্তু আমরা কি করছি? বিশেষ করে আমি কি করছি? ওই একাদশীর দিনে যে দ্রব্যগুলো, যে খাদ্য বস্তুগুলো নিষেধ করা হয়েছে, যে যে কাজগুলো, কর্ম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, করতে নিষেধ করা হয়েছে, মানা করা হয়েছে, বারণ করা হয়েছে, সেগুলোই আমি করে চলেছি, তাই না? একাদশীর দিনে মিথ্যা কথা বলা, পরনিন্দা, পরচর্চা করা, নিজের প্রশংসা গীতি রচনা করা, আর অন্যের ইচ্ছা রচনা করা, তাই না? বৈষ্ণবে নিন্দা, ধাম অপরাধ, নাম অপরাধ, গুরুদেবের চরণে অপরাধ করছি, কত কত কিছু করছি। সুতরাং আমরা কিছু পারি না বাবা, আমরা সঠিকভাবে কিছু পারি না। লক্ষ্য করে দেখুন, এই জন্যই বলা হলো আমরা অন্নগত দেহ। আমাদের যেমনি করে আমাদের অন্ন না গত দেহ, অন্ন না খেলে বাঁচতে পারি না। ওই যেটা বলছিলাম মাধব তিথি অর্থাৎ একাদশীর কথা,
ওই একাদশীর দিনেও দেখবেন অনেকেই একাদশীটা পালন করেন না। অনেকেই তো একাদশী রুটি দোষী করছেন, হ্যাঁ, চা পান বিড়ি সিগারেটের দোষী, নেশা দোষী করছেন, আবার অনেকেই দেখবেন মনে করেনি না, তাই না? একাদশী করেছে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে অনেকের থেকে এই আনসারটা উত্তরটা আসে, সেটা কি? তাপসী একাদশী তো করবো, কিন্তু ডাক্তাররা না খেয়ে থাকতে নিষেধ করেছে। না খেয়ে থাকলে গা ঝিমঝিম করে, হাত পা ঝেঁঝি লেগে যায়, চোখে মুখে আধার অন্ধকারে নেমে আসে, জগৎটা যেন আধারে পর্যবসিত হয়ে যায়, ঘিরে যায়, ছেয়ে যায়, চোখে যেন কিছু দেখতেই পায় না, তাই না? তৃতীয় হাত বৈস্থাপন বলি। তৃতীয় হাত চিনি তো মা? হ্যাঁ, অজুহাত। অজুহাত বাহির করে দেই, সেটাও পারি না সকলে। লক্ষ্য করে দেখুন, যেমনি করে আমরা অন্নগত দেহ আমাদের, তেমনি করে বৈষয়িক মনোভাবাপন্ন জীব আমরা। বিষয়ের চিন্তা ছাড়া, আমি এবং আমার এই চিন্তা ছাড়া ভগবানের চিন্তা খুব বেশি একটা করতে পারি না। কখন করি বাবা? যখন জীবনে চলার পথে কোনো প্রতিকূলতা এসে উপস্থিত হয়। নিয়ম কি জানি? সুখের দিনেও তুমি আমার, দুঃখের দিনেও তুমি। শুধু দুঃখ পেয়েছি বলে তোমায় ডাকবো এমনটা নয়, সুখের দিনেও যেন তোমাকে সদা সর্বদা স্মরণ করতে পারি, স্মরণ করতে পারি, চিন্তন করতে পারি, তোমার পাদপদ্মে সমর্পণ ঘটিয়ে দুই বাহুর তলিত করে হা গৌরানি তাই বলে ডাকতে পারি, কাঁদতে পারি। কে দিলেন শিক্ষাটা? মহাভারতে কুন্তী মাতা পঞ্চপাণ্ডবের মাতৃদেবী। হ্যাঁ, যেদিন কৃষ্ণচন্দ্র বিদায় নিয়ে চলে যাচ্ছেন, সেদিন বিদায় লগ্নে কুন্তী মাতাকে ডেকে ডেকে বলেছিলেন, পিসিমা, এখন তো রাজ্যে কোনো প্রতিকূলতা নাই, সংকট নাই, দুঃখ নাই, কষ্ট নাই, বিদ্রোহ নাই, কিছুই নাই, তাই আজ আমি না চলে যেতে চাইছি, আজ আমি বিদায় নিতে চাইছি পিসিমা। কারণ কুন্তী মাতা পার্থিব জগতের সম্বন্ধে সম্পর্কে শ্রীকৃষ্ণের পিসিমা হতেন, তাই পিসিমা গুরুতুল্লাহ আজ্ঞা অনুমতি নিয়ে কৃষ্ণচন্দ্র বিদায় পর্বে দাঁড়িয়েছিলেন। সেদিন কুন্তী মাতা বলেছিলেন, কৃষ্ণ, আজকে রাজ্যে দুঃখ নাই, সংকট নাই, যুদ্ধ নাই, কষ্ট নাই, প্রতিকূলতা নাই বলে তুমি চলে যাচ্ছ, কিন্তু বলি কি কৃষ্ণ, তুমি যেও না, তুমি যেও না। আমি চাই কি জানো? যে সুখগুলো এসে উপস্থিত হয়েছে বলে তোমাকে বিদায় নিয়ে চলে যেতে হচ্ছে, সেই সুখ আমি চাই না। যে সুখগুলো আজ আমাদের জীবনের পাতায় পৃষ্ঠায় এসে উপস্থিত হয়েছে বলে তোমাকে বিদায় নিয়ে চলে যেতে হচ্ছে কৃষ্ণ, সেই সুখ আমি চাই না, বরং সেই সমস্ত সুখের মুখে থুতু নিক্ষেপ করি। এই কথাগুলো সাধারণ নয়, স্বাভাবিক কথা নয়, বরং আমি চাই কি জানো? বারবার যেন সেই সমস্ত দুঃখগুলো আমাদের জীবনে এসে উপস্থিত হয়, কারণ দুঃখ তোমাকে ডাকা যায়। জীবনের দুঃখ এলেই তোমাকে স্মরণ করার সুযোগটা লাভ করা যায়, প্রাপ্ত হওয়া যায়। তাই চাই সেই সমস্ত সুখ নয়, বরং দুঃখগুলোই যেন আমাদের জীবনে বারবার এসে উপস্থিত হয়। আর দুঃখ এলেই তোমাকে স্মরণ করা, তোমাকে ডাকা, তোমাকে স্মরণ করা। আর তোমাকে স্মরণ করলে তুমি এসে সাক্ষাৎকার প্রদান করবে, দর্শন দিবে। আর আমি জানি কৃষ্ণ, তোমার দর্শন লাভ করতে পারলে জীবের জীবনের আর কোনো অপূর্ণতা থাকে না, জীবের জীবন পরিপূর্ণ হয়ে যায়। বিপদা সন্ত সতত্র জগত গুরু ভবত দর্শনম যৎসাত পুনর্ভব দর্শনম। আমি চাই সেই সমস্ত দুঃখগুলো বারবার যেন আসে, দুঃখ এলেই তোমাকে ডাকবো। তাই হ্যাঁ, আমাদের জানিয়ে দিচ্ছেন মহাজন, কি বললেন? ভজ হরে মন
শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ পুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। আমরা যদি ওই অভয় চরণার বিন্দে আশ্রয় গ্রহণ করি, স্মরণ স্মরণ কীর্তন করতে পারি, তাহলে আমাদের সকলে দুঃখ বিনাশকারী ভগবান সকলে বিনাশ করে দিবেন। তাই শুধু দুঃখ নয়, সুখের দিনেও তাকে ডাকবো। আমি দুঃখ এলেও তো তাকে ডাকবার চেষ্টা করবো। রাধে রাধে। কি বললেন? বললেন যে আমাদের যেমন করে বিষয় দিয়ে ভগবানের চিন্তা খুব একটা করতে পারি না, পাশাপাশি আমরা হলাম অন্যগত দেহ আমাদের, তাই তো? সুতরাং আমরা ভগবানের জন্য কিছু করতে পারি না। সুবিজন শ্রীলাসুরের গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজ সমীপে এই সংবাদটি জানিয়ে দিলেন। কি বললেন? আমরা কাল কবলিত জীব, আমরা মায়াবদ্ধ জীব, বদন সাগরের মধ্যে থাকি বলেই আমরা মনে করি, আর ওই অভিমানের বশত আমরা সংসার সাগর পার হওয়ার উপায় চিন্তা করি না। কিন্তু সুরের গোস্বামীপাদ তিনি তার আশ্বপ্রজ্ঞায় আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমাদের নিজের নিজের অবস্থানের কথা একটু চিন্তা করতে হবে। ভজন তো করবই, কিন্তু মনে রাখতে হবে সংসার সাগর কি রূপে হওয়া যায়। কেন বললেন জানি? এই সংসার সাগর মানে তো শুধু জলের সাগর নয় বাবা। এই সংসার সাগর মানে তো শুধু জলের সাগর নয়, এটা হচ্ছে বাসনার সাগর। এটা চাই, ওটা চাই, সেটা চাই, এই যে সংসারের বিভিন্ন বস্তু, এই যে মমতা, এর নাম সংসার সাগর। এই বাসনা অনন্ত, এই জন্য একে সাগরের সাথে, সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে। সংসার সাগর যেমন করে বা সাগর যেমন করে পার হওয়া যায় না, ঠিক এই বাসনারূপ সংসার সাগরও পার হওয়া যায় না। তাই লক্ষ্য করুন, জানিয়ে দিচ্ছেন কি প্রাচীন বহি, প্রাচীন বহি দেবর্ষিপাদের নারদকে জিজ্ঞাসা করেছিলেন একদা, হে দেবর্ষিপাদ, যাদের বিষয় আছে তারাই না হয় সংসারের বিষয় আবদ্ধ হয়। লক্ষ্য করে দেখুন কথাগুলোর দিকে একটু ধ্যান দিয়ে বাবাজিরা। প্রাচীনকালে প্রাচীন বহি তিনি দেবর্ষিপাদের নারদের কাছে করছেন, জানতে চাইছেন, হে দেবর্ষিপাদ, যাদের তারাই না হয় সংসারের বিষয় আবদ্ধ হয়, কিন্তু যারা দরিদ্র, যারা যাদের কোনো বিষয় নাই, অবশ্য নিস্পৃঞ্চন সাধুর কথা অবশ্য এখানে আলাদা। যাদের কেউ খেতে দিলে খায়, না খেতে দিলে না খেয়ে থাকে, উপবাসে থাকে, যাদের কোনো সহায় নাই, সম্বল নাই, এমন ব্যক্তির বন্ধন হয় কিসে? কথাগুলো আবারও পৌঁছে দেই আপনাদের চরণে। জিজ্ঞাসা করছেন জানবার জন্য নয়, আমাদের জানার জন্য। দেবর্ষি, যাদের সংসারে বিষয় আছে তারা না হয় বিষয় আবদ্ধ হয়, কিন্তু যাদের বিষয় নাই, সহায় সম্বল নাই, ভিখারি দরিদ্রজন, যারা কেউ খেতে দিলে খায়, না খেতে দিলে না খেয়ে থাকে, উপবাসী থাকে, এমন ব্যক্তির বন্ধন হয় কি করে? দেবর্ষিপাদের নারদ বলেছিলেন, হে মহারাজ, এটা বিষয় না থাকলেও বন্ধন হয়, বিষয় না থাকলেও বন্ধন হয়। কেমন করে বলেন? অর্থে অবিদ্য মানে অতি সংস্কৃতির নিবর্ততে ধ্যায়ত বিষয়ানস্য স্বপ্নে অনর্থ আগময় রথা। কত সুন্দর শব্দ দিচ্ছেন। কি বললেন? অর্থে অবিদ্য মানে অতি সংস্কৃতির নিবর্ততে ধ্যায়ত বিষয়ানস্য স্বপ্নে অনর্থ আগময় রথা। হে মহারাজ, সংস্কৃতির নিবর্ততে,
একেবারে দরিদ্র হলেও সে সংসার মুক্ত নয়। এখানে মহাজনগণ শব্দ দিচ্ছেন, দেবশ্রী নারদ শব্দ দিচ্ছেন সংস্কৃতি, মানে তার সংসার নিবর্তাতে চলে যায় না। তার সংসারটা চলে যায় না কেন বললেন, এই বাসনাগ্রস্ত সংসারে পুনঃ পুনঃ জন্ম আর পুনঃ পুনঃ মরণ, আর তার সঙ্গে এই যে রোগ শোক মোহাদি, এই যে সংসার প্রবাহ, এর নিবৃত্তি হয় না। কেন নিবৃত্তি হয় না দেবশ্রীপাদ? যদি বিষয় থাকে, বিষয়ের দ্বারাই তো সে সংসারে বিষয় আবদ্ধ হয়, এটাই স্বাভাবিক। কিন্তু বিষয় না থাকলে কেমন করে সংসারে আবদ্ধ হলো? শব্দ দিচ্ছেন দেবশ্রীপাদ নারদ, ধ্যায়ত বিষয়ানস্য স্বপ্নে অনর্থ আগম অথা। হে মহারাজ, যে দরিদ্র ব্যক্তি সে বিষয় পায় না বটে, কিন্তু লক্ষ্য করে দেখুন বিষয় পাওয়ার জন্য সে সদা সর্বদা চিন্তা করে। জগতে যে দরিদ্র ব্যক্তি সে বিষয় পায় না বটে, কিন্তু বিষয় পাওয়ার জন্য সদা সর্বদা চিন্তা করে, আর ওই চিন্তার জন্যেই তার সংসারে বন্ধ নয়। কত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার দিলেন। তাই শ্রীরামপাদ, যিনি মাটিতে বসে বৈকুণ্ঠের ঘটনা দেখতে পান, যিনি গোলকের লীলা দেখতে পান, তিনি তার আস্যপ্রজ্ঞায় সংসার সাগরকে বলেছেন অতি ভীষণ, অতিশয় দুষ্কর। তিনি ডেকে ডেকে বলেছেন, হে মহারাজ, সংসার সিন্ধু অতি দুস্তারাম। শব্দ দিলে উর্তি তীর্ষম। শব্দটা কি দিচ্ছেন? উর্তি তীর্ষম। এই সংসার সাগরে যারা পার হতে চায় তাদেরকে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। যারা এই সংসার সাগরকে পার হতে চায় তাদেরকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, দুটি দলে ভাগ করা হয়েছে। লক্ষ্য করুন, প্রথমটি হচ্ছে যারা গৌর গোবিন্দের নিত্য দাস। এই গৌর গোবিন্দের যারা নিত্য দাস, তারা এক পক্ষে দাঁড় করানো হয়েছে তাদেরকে, আর অপর দিকে দাঁড় করানো হয়েছে এনারা যদি অকপটে কাউকে কৃপা করেন। তাহলে ব্যাখ্যাটা কেমন দিচ্ছেন লক্ষ্য করুন। তো উর্তিদৃশ্য, অর্থাৎ এই সংসার সাগরে যারা পার হতে চায় তারা যে ভজনই করুক না কেন, সেই ভজন হয় দুই রকমের। একটি হচ্ছে শাস্ত্রের অনুশাসনে জমে ভয়ে, আর আরেকটি হচ্ছে গুরু গোবিন্দের মাধুর্যে যদি কারো লোভ হয়। বুঝতে পারছি কিনা জানি না বাবা, শব্দগুলোর দিকে একটু ধ্যান দিও। উর্তির দৃশ্য এখানে দেবশ্রীপাদের নারদ মুনি ভগবানের সিদ্ধান্ত উপস্থাপন পূর্বক শব্দ দিলে উর্তির দৃশ্য, অর্থাৎ এই সংসার সাগরে যারা পার হতে চায় তারা যে ভজনই করুক না কেন সেই ভজন হয় বিবিধ প্রকারের, অর্থাৎ দুই প্রকারে। একটি হচ্ছে শাস্ত্রের অনুশাসনে জমের ভয়ে, আর আরেকটি হচ্ছে গুরু গোবিন্দের মাধুর্যে যদি কারো লোভ হয়। তাহলে সুধীজন তখন কি হবে বললেন, যদি এই গৌর গোবিন্দের মাধুর্যে লোভ হয় তাহলে কোনো কালেও তার যদি কৃষ্ণ ভজনের অধিকারটা নাও থাকে তথাপি অনায়াসে সে অধিকার প্রাপ্ত হয়ে যায়, অধিকারটা প্রাপ্ত হয়ে যায়। তাই যোগীন্দ্রগণ এখানে জানিয়ে দিচ্ছেন যে মুখ উরু পাদেভ্যো, মুখ বাহু উরু পাদেভ্যো পুরুষস্য আশ্রমই সহ চত্বার যজ্ঞে বর্ণা গুণই বিপ্র আদয় পৃথক। লক্ষ্য করে দেখুন, ভগবানের শ্রী অঙ্গ থেকে, অর্থাৎ মুখ, বাহু, উরু আর চরণ থেকে যথাক্রমে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্রের উৎপন্ন হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতা শাস্ত্রের 4th অধ্যায় জ্ঞানযোগে 13 নম্বর কীর্তন করেছেন চাতুর্বর্ণাং মায়া সৃষ্টাং গুণ কর্ম বিভা দশা। ভগবান 4টে বর্ণের সৃষ্টি করেছেন, তাই তো? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। ভগবানের মুখমণ্ডল থেকে
বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ উৎপন্ন হয়েছেন ভগবানের বাহু থেকে। কাদের সৃষ্টি হয়েছে? ক্ষত্রিয়। ভগবানের উরু জানুদয় থেকে সৃষ্টি হয়েছে বৈশ্য কুলে। আর ভগবানের রাতুল যুগল পদপদ্ম থেকে বৈশ্যগণে বৈশ্য শূদ্রগণের সৃষ্টি। তাহলে ভগবানের মুখ, বাহু, উরু, চরণ থেকে যথাক্রমে যেমন করে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের সৃষ্টি হয়েছে, ঠিক তদ্রূপ ভাবে ভগবানের শ্রী অঙ্গ থেকে 4টে বর্ণের সৃষ্টি হয়েছে, 4টে আশ্রমের সৃষ্টি হয়েছে। কি সেই 4টে আশ্রম? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। 4টে বর্ণের উৎপত্তির সাথে সাথে 4 আশ্রমের উৎপত্তি হয়েছে, সৃষ্টি হয়েছে ভগবানের শ্রী অঙ্গ থেকে। তাই যোগীন্দ্রগণ বলছেন এখানে দেখে দেখে য এষাম পুরুষাম সাক্ষাৎ প্রভবমীশ্বরম ন ভজন্তি অবজানন্তি স্থানাদভ্রষ্টা পতন্তি। শব্দগুলো দিকে ধ্যান দিন। ডেকে ডেকে বলছেন যে এই যে ভগবানের সন্তানগণ, এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমরা সকলেই তো শ্রী ভগবানের সন্তান। চাতুর্বর্ণাময়া সৃষ্টাঙ্গুল কর্ম বিভাগসা। হ্যাঁ, যেমনি করে শ্রীমদ্ ভগবদ গীতা শাস্ত্রে বলেন ন তেব্যাং জাতু ন নেবে জনাধীপা ন চৈবা ন ভবিষ্যমা সর্বভয়মতপ্রাম। তিনি জানিয়ে দিলেন মমই বংশ জীবলোক জীবভূত সনাতনা। অর্থাৎ আমরা সকলেই ভগবানের সন্তান। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4টে বর্ণভূত সন্তানগণ যদি তাদের পরম পিতা, পরম আশ্রয় পরমেশ্বর ভগবান, পরম পুরুষ শ্রী গোবিন্দ দেবকে ভজনা না করে, যদি আরাধনা না করে, উপরন্তু অবজানন্তি অর্থাৎ অবজ্ঞা করে, তাহলে তারা যে তাদের নিজের নিজের জায়গা থেকে, নিজের নিজের স্থান থেকে পতিত হয়ে যায়, ভ্রষ্ট হয়ে যায়। এখানে যোগীন্দ্রগণের দুটো ক্রিয়া বসিয়েছেন, লক্ষ্য করে দেখুন। একটি হচ্ছে ন ভজন্তি আর আরেকটি হচ্ছে অবজানন্তি। দুইটা ক্রিয়া বসিয়েছেন এখানে। ন ভজন্তি শব্দটির অর্থ হচ্ছে ভজে না। ভজে না কেন? এই জন্য ভজে না যে জীব এখনো জানে না যে ঈশ্বর পরম পিতা। ঈশ্বর যে পরম পিতা এটা জীব এখনো জানে না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম তিনি, এটা জীব এখনো কানে শোনেনি। অধীর মর্চা প্রভু শক্তি নিবাসা শরণাম সুহৃদ প্রভব অপ্রলয় স্থান বীজানা বীজামব্যয়ম, এটা এখনো জীব কানে শোনেনি। ঈশ্বর সর্বভূত নামৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি সর্বব্রাহ্মণ ভূতানি যন্ত্র অর্ণানি মায়া সর্বসহং সন্নিবিষ্টমতা স্মৃতি জ্ঞান অপগ্রঞ্চ বেদর্চ সর্বরহমে ববেদ্য বেদান্ত ক্রীড়া বেদবি দেবাহম, এটা এখনো জীব কানে শোনেনি, তাই তারা ভজে না। ভগবানকে বসতে হবে এ কথা তারা এখনো কানে শোনেনি, এই জন্য তারা ভজে না। দ্বিতীয় শব্দ দিলেন অবজানন্তি অর্থাৎ অবজ্ঞা করে। অবজ্ঞা করে কারা? লক্ষ্য করে দেখুন, শ্রীরাম স্বামী তারার টিকাতে বলছেন জ্ঞাতাপি ন ভজন্তি তে তু অবজানন্তি এবং। শ্রীরাম স্বামী তিনি তার টিকাতে শব্দ দিচ্ছেন জ্ঞাতাপি, যে ন ভজন্তি তে তু অবজানন্তি এবং। অবজ্ঞা করে কারা জানো? যারা জেনেছে যে ঈশ্বর পরম পিতা, তাকে বসতে হবে একথা শুনেছে, একথা জেনেছে, তথাপিও যারা ভজে না, অবজ্ঞা করে। ঈশ্বর পরম পিতা ভজনীয়, জীবের ভজনীয় পাদপদ্ম, তাকে বসতে হবে, আরাধনা করতে হবে, একথা যারা শুনেছে, যারা জেনেছে, তথাপিও অবজানন অবজ্ঞা করে, ভজে না। লক্ষ্য করে দেখুন, একটা দৃষ্টান্ত দেন। ধরুন আপনাকে বলা হলো ইনি আপনার প্রণম্য, এই বাবাজি আপনার প্রণম্য, এনাকে আপনার প্রণাম করা উচিত, এটা আপনাকে ডেকে জানানো হলো, বলা হলো, তথাপিও আপনি ওনাকে প্রণাম না করেই চলে গেলেন।
তাতে কি বোঝা গেল বাবা? অবজ্ঞাই করা হলো তো। হ্যাঁ, ঠিক তদ্রূপ ভাবে জীব জেনেছে যে ঈশ্বর পরম পিতা, ঈশ্বর পরম পুরুষ, তাকে ভজতে হবে, এ কথা শুনে জেনেও যারা ভজে না, অবজ্ঞা করে, বললে কি হবে? বলে স্থানাদ ও ভ্রষ্টা পতন্তি অধা। ঈশ্বরের যে সন্তান, হ্যাঁ, এই যে ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র, তারা যে যে আসনে আছে, যে যে জায়গায় আছে, সেই সেই জায়গা থেকে তারা সরে যাবে, পতিত হয়ে যাবে, স্খলিত হয়ে যাবে। আর ব্রাহ্মণগণ ব্রাহ্মণ করে জন্ম নিতে পারবে না, বৈশ্যগণ বৈশ্য কুলে জন্মগ্রহণ করবার সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাবে, ক্ষত্রিয়গণ ক্ষত্র কুলে, আর শূদ্রগণ শূদ্র কুল থেকে পতিত হয়ে যেতে হবে, ভ্রষ্ট হয়ে যেতে হবে। এই জন্য আমরা কি করি? জমের ভয়ে, শাস্ত্রের অনুশাসনে গোবিন্দ ভজি। বুঝতে পারছি, কিন্তু ঠিক ঠিক ভজনটা কখন হবে জানি? যখন গৌর গোবিন্দের মাধুর্যে আমাদের লোকটা জাত হবে। যেদিন গৌর গোবিন্দের মাধুর্যে আমাদের লোভ জাত হবে, এই লোভটা বড় দুরূহ ব্যাপার বাবা। এই লোভটা বড় দুষ্কর ব্যাপার, দুঃসাধ্য ব্যাপার, একে সহজে পাওয়া যায় না। লোভের ভজন আমার মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এই লোভের ভজনে যারা করছেন তাদেরকেও আবার দুটো দিকে ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে যারা গৌর গোবিন্দের নিত্য দাস, তারা এই লোভ নিয়েই জন্মেছেন। যারা গৌর গোবিন্দের নিত্য দাস, তারা এই লোভটা নিয়েই জন্মেছেন। তাদের এই লোভটা কষ্ট করে তৈরি করতে হয় না, পেয়েই আছেন। যেমন করে আপনার সন্তান আপনার সম্পত্তি পেয়েই আছেন, আপনার ছেলে আপনার সম্পত্তি প্রপার্টি পেয়েই আছে। ওই প্রপার্টি পাওয়ার জন্য তাকে মামলা মকদ্দমা করতে হয় না, আপনিই পেয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে যারা গৌর গোবিন্দের নিত্য দাস, তারা এই লোভটা নিয়েই জন্মেছেন। লোভে ভজন সম্পত্তিটা আপন ইচ্ছাই পেয়েছেন, তাদের আর কষ্ট করে পেতে হয় না, লাভ করতে হয় না, আপন ইচ্ছাই পেয়ে আছেন লোভে ভজন সম্পত্তিটা। আর কাদের হয়? যারা লোভে নিয়েই জন্মেছেন, এনারা যদি অকপটে কাউকে কৃপা করেন, তাহলে এনারা যদি অকপটে কাউকে কৃপা করেন, তাহলে তখন কি হবে জানো মা? বলেন যার কোনো জন্মে লোভ হওয়ার সম্ভাবনাটুকু নাই, কোটি কোটি জন্মে পুণ্যের প্রভাবেও যার লোভ হওয়ার কথা নয়, আদৌ নয়, সম্ভাবনাটুকু নাই, এমন যে ব্যক্তি, তানারাও লোভ হবে যদি এনারাই অকপটে কৃপা করেন, তাহলে রাধে রাধে। তানারও এমন যে ব্যক্তি জগতে সমাজে, তানারও লোভ হবে যদি এনারা কৃপা করেন। সুধীজন, তাই আজ আমার এই যে লোভের ভজনের কথা বললেন আমার শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর, যে গৌর সুন্দরকে প্রাপ্তির জন্য এই কত প্রহর, 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন যজ্ঞের আয়োজনে শুভ শুভ বন্ধাদি অধিবাসে আপনারা ছুটে এসেছেন। এই গৌর গোবিন্দকে, গৌর সুন্দরকে হৃদয় সিংহাসনে বসানোর জন্য, প্রাপ্তির জন্য এই মাঙ্গলিক ভূমিকায়, মাঙ্গলিক আয়োজনে এই শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দরের সাথে পরম ভক্ত শ্রেষ্ঠ ভক্ত প্রবর রায় রামানন্দের সাথে সাক্ষাৎকারটা ঘটেছিল। কোথায়? গভীর নিশীতে বিদ্যানগর গ্রামে গোদাবরীর তীরে। এই খবর আপনাদের জানা, তাই না? এই রায় রামানন্দের সাথে মিলন ঘটেছিল, সাক্ষাৎকার ঘটেছিল। রায় রামানন্দের সাথে যখন মহাপ্রভু গৌর সুন্দরের মিলনটা ঘটেছিল না, দর্শনটা ঘটেছিল, সাক্ষাৎকারটা ঘটেছিল, তখন রায় রামানন্দ মহাপ্রভুকে বলেছিলেন, কৃষ্ণ ভক্তি রস ভাবিতা হতি প্রিয়তাং যদি কুতয় বিলভ্যাতে তত্র লৌলমপি মূল্য মে কলাং জন্মকোটি সুকৃতির লভ্যাতে। বলেছিলেন প্রভু, কৃষ্ণ রসের ভাবনা দিয়া মতি যদি কোথাও পাও না,
তাহলে কিনে ফেলো। রাই রামানন্দ বলছেন মহাপ্রভুকে, কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি প্রিয়তাঞ্জলি কুতয় বিলভ্যতে তত্র জন্মকোটি সুকৃতির না লভ্যতে। প্রভু, যদি কৃষ্ণ রসে ভাবনা দিয়া মতি কোথাও পাওয়া যায় তবে কিনে ফেলো। মহাপ্রভু বলছেন, হ্যাঁ, মূল্য কত তার? মহাপ্রভু রায় রামানন্দের কাছে জিজ্ঞাসা করছে তার মূল্যটা কত? বলছে মূল্য বেশি নয় প্রভু, সামান্য একটু মূল্য। সেই সামান্য মূল্যটা কি শুনি? সেই সামান্য মূল্যটা কি শুনি? বললেন লৌলমপি মূল্য মেঘলম। সামান্য একটু মূল্য, সেই মূল্যটা হচ্ছে লোভ। যদি লোভটা লাভ করতে পারো না তবেই সব হয়ে যাবে। সেই মূল্যটা কোথায় পাওয়া যাবে শুনি? মহাপ্রভু বলছেন সেই মূল্যটা কোথায় পাওয়া যাবে? বলেন তজ্জন্ম কোটি সুকৃতির না লভ্যতে। আপনি ভালোভাবে বুঝতে পারতেন প্রভু, আপনি ভালোভাবে সুন্দরভাবে বুঝতে পারতেন যদি ওই লোকটা পেতে পারতেন, ওই লোকটা যদি আপনি লাভ করতে পারতেন। রাধে রাধে। হ্যাঁ, আপনি ভালোভাবে বুঝতে পারতেন যদি ওই লোকটা আপনি লাভ করতে পারতেন। কিন্তু জানেন তো, জন্ম কোটি শুধু নয়, কোটি কোটি জন্মের পুণ্য প্রভাবে সেই লোকটা পাওয়া যায় না। বুঝতে পারছি মা? রায় রামানন্দ সংবাদে বলছেন প্রভু, কৃষ্ণ রসে ভাবনা দিয়া মতিটা যদি কোথায় পাও তাহলে কিনে ফেলো। মূল্য কত তার? বললেন লোকটাই তার একমাত্র মূল্য। শুনেছেন কখনো বাবাজিরা? হ্যাঁ, অর্থের বিনিময়ে বস্তু পাই, দ্রব্যের বিনিময়ে দ্রব্য পাওয়া যায়, কিন্তু লোভ রূপ বস্তুর বিনিময়ে কিছু পাওয়া যায়? রূপ রূপ মূল্যের বিনিময়ে কিছু পাওয়া যায়? শুনেছেন কখনো? দেখেছি কখনো? সম্ভব কখনো? বলেন সম্ভব। এই যুগেই সেটা সম্ভব। গৌর সুন্দরের যুগে কালে সেটা সম্ভব, অন্য যুগের জন্য নয়। হ্যাঁ, তাই আপনি ভালোভাবে বুঝতে পারতেন যদি ওই লোকটা আপনি লাভ করতে পারতেন, কিন্তু সেই লোকটা অনায়াসে লাভ করা যায় না। তব জন্ম কোটি সুকৃতির না লভ্যতে। শুধু কোটি কোটি নয়, হ্যাঁ, শুধু কোটি কোটি নয়, কোটি কোটি জন্মের পুণ্য প্রভাবে সেই লোকটা পাওয়া যায় না। যেখানে সেই লোকটা আবার অনায়াসে পাওয়া যায় কখন জানেন প্রভু? যাদের লোভ হয়েছে না, যারা লোভ নিয়েই জন্মেছেন, লোভের ভোজন সম্পত্তি পায় অধিকারী যারা, এনারা যদি অকপটে অনায়াসে কৃপা করেন তাহলেই লোক সম্পদের অধিকারী হওয়া যায়। তাই আমার গোবিন্দের যখন লোভ হয়েছে না ভগবান ভজনের আনন্দ রসটা লাভ করবার জন্য, তখন তিনি বেদ, উপনিষদ, শ্রুতি, স্মৃতি, ভাগবত, পুরাণ আদিকে ডেকে পাঠালেন। তাদেরকে ডেকেছেন, তাদের ডাকলেন শ্রুতি, স্মৃতি, দর্শন, পুরাণ আদি, ভাগবত পুরাণ, মহাপুরাণ সবাইকে ডেকেছেন। হ্যাঁ, ডেকে ডেকে বলছেন, দেখো আমার লোভ হয়েছে ভক্তি রস আস্বাদন করার। কেননা আমি তো জানি না ভক্তি রসটা কত মধুর, সেটা তো জানে ভক্তরা। আমি তো জানি না ভক্তি রসটা কত মধুর, সেটা জানে ভক্তরা। আমাকে দর্শন করে, আমাকে ভজন করে যে আনন্দ হয় ভক্তের হৃদয়ে, যে আনন্দ লাভ করতে পারে, এর অনুভূতি তো আমার নয়, এটা তো আমার জানার কথা নয়। আমি জানি না, সেটা জানে ভক্তরা। তাই আমার জানবার লালসা জেগেছে। তোমরা আমাকে বিধান দাও, তোমরা আমাকে উপদেশ দাও, বলে দাও আমাকে কি করতে হবে। আমার শাস্ত্রগ্রন্থ মুখ চাওয়াচাই করছে, একে অপরের মুখের দিকে চাওয়াচাই করছে, তাকাতাকি করছে। কেননা শাস্ত্রগ্রন্থ শ্রী ভগবানের কি বদন থেকেই, মুখ থেকেই উৎপত্তি হয়েছে। ভগবানের নিঃশ্বাস থেকেই তো শাস্ত্রগণের উৎপত্তি হয়েছে। তারা কি বিধান দিবেন তাদের পিতাকে, যার থেকেই সৃষ্টি,
তিনি না জগতে জীবের পিতা। তো যে ভগবানের নিঃশ্বাস থেকে শাস্ত্র গ্রন্থাবলী উৎপন্ন উৎপত্তি সৃষ্টি জাত হয়েছে, তারা তাদের সৃষ্টি রচনাকারী পিতাকে কিবা উপদেশ দিবেন? তাই একে অপরের মুখের দিকে চাওয়াচাই করছে। করজোড়ে এসে ভয়ে ভয়ে দাঁড়িয়েছে, করজোড়ে, প্রভু আমাদের দেখেছেন? হ্যাঁ, বিধান চাইছি, তোমরা বিধান দাও। কোন বিধানে আমি ভক্তিরূপ ধনে ধনী হতে পারবো, লোকরূপ ধনে ধনী হতে পারবো? তোমরা উপদেশ দাও, কি করতে হবে আমায়? একে অপরের মুখের দিকে তারা কি করছে? সমাধান করলেন কি? সকলে মিলে সমন্বয় ঘটিয়ে ভাগবত মহাপুরাণের কাছে গিয়ে দাঁড়ালেন। ভাগবত মহাপুরাণের কাছে গিয়ে বলছেন, প্রভু আপনি বিধান দিন, আমরা কি তানার সাথে কথা কাটাকাটি করতে পারি? তানার নিঃশ্বাস থেকে আমাদের সৃষ্টি, আমরা কি পিতার সাথে কথা কাটাকাটি করতে পারি? সেটা কি ভালো দেখায়? শালীনতা বোধে দাঁড়িয়ে বললেন, প্রভু আপনি বিধান দিন। ভাগবত পুরাণকে বললেন, আপনি বিধান দিন। ভাগবত প্রভু তখন কি করেছেন জানো মা? কৃতাঞ্জলি হয়ে আজ প্রভুর সম্মুখে গিয়ে বলছেন, হে জগদীশ্বর, হে সর্বেশ্বর, হে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভজনীয় পদ্ম, আপনার লোক হয়েছে ভক্তিরস আস্বাদনে। এত বড় বিচিত্র কথা, এত বড় বিচিত্র কথা সিদ্ধান্ত দিচ্ছেন। সেই স্বসিদ্ধান্তে পৌঁছানোর আগে আমরা একটা সিদ্ধান্ত শিরোধার্য করবো। কি সেটা? লক্ষ্য করে দেখুন, দর্শন পুরাণাদি সকল স্মৃতি শ্রুতি উপপুরাণাদি সকল শাস্ত্রগণ সমন্বয়ে সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয়ে বঞ্চিত হয়ে কোথায় গেলেন বাবা? ভাগবত মহাপুরাণের কাছে। কেন ভাগবত মহাপুরাণের কাছে কেন গেলেন? সিদ্ধান্ত হচ্ছে এই, আমরা শ্রবণ করেছি যে জগতের যত যত নদী সমূহ রয়েছে, এই নদী সমূহের মধ্যে আমার গোবিন্দের চরণচ্যুতা, মহাদেবের জটাজুট ভূতা, স্বর্গের মন্দাকিনী যিনি স্রোতস্বিনী হয়ে সলিলা ধারায় প্রবাহমান হয়ে বয়ে চলেছে, সেই শিরোধনী গঙ্গা মাতাই হচ্ছেন শ্রেষ্ঠা। তাই না মা? জগতে যত যত নদী সমূহ রয়েছে, সেই নদী সমূহের মধ্যে আমার গঙ্গা মাতা গোস্বামিনী হচ্ছেন প্রধান শ্রেষ্ঠা। জগতে যত যত অচ্যুত বিগ্রহগণ রয়েছে, তার মধ্যে আমার ভগবানের অচ্যুত যে মূর্তি রয়েছে, সেই অর্চনাকারী অচ্যুত বিগ্রহই হচ্ছে শ্রেষ্ঠ। বৈষ্ণবের গণের মধ্যে 55 গুণের অধিষ্ঠাতা শিব শঙ্করজি হচ্ছেন শ্রেষ্ঠ। আর আমার সকল শাস্ত্রগণের মধ্যে ভাগবত মহাপুরাণই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। জয় জয় ভাগবত মহাপুরাণী। শুদ্ধমণি হচ্ছেন, শিরোমণি হচ্ছেন, শ্রেষ্ঠ হচ্ছেন ভাগবত মহাপুরাণ। এই জন্য ভাগবত মহাপুরের সিদ্ধান্তটা রাজ্য সর্বজন বিদিত, সর্বশাস্ত্র স্বীকৃত। মহাপুরাণ দিয়ে বলছেন, প্রভু কৃতাঞ্জলি পুরে হে জগদীশ্বর, হে সর্বেশ্বর, হে অনন্ত ব্রহ্মাণ্ডের ভজনীয় পদপদ্ম, আপনার ভক্তির অসাধনের লোভ হয়েছে। এ তো বড় বিচিত্র কথা। কিন্তু প্রভু বিধান তো দুরকম হবে না, বিধান তো দুরকম হবে না, একরকমই হবে। যে পথ অবলম্বন করে জগৎবাসী ভক্তি লাভ করেছে, আপনারও যদি ভক্তি লাভ করবার ইচ্ছা হয়, তাহলে আপনাকেও সেই পথেই হাঁটতে হবে, যাত্রা করতে হবে। যে পথ অবলম্বন করে জগৎবাসী ভক্তি লাভ করেছে, আপনারও যদি ভক্তি লাভ করতে ইচ্ছা হয়, তাহলে আপনাকেও সেই পথে যাত্রা করে, সেই পথ অবলম্বন করে, সেই বিধান মেনে, সেই বিধিতে দাঁড়িয়ে আপনাকে ভক্তি লাভ করতে হবে। বিধান দুই রকম হবে না। কৃষ্ণ ভগবান তখন ডেকে ডেকে বলছেন, সেই বিধানটা কি শুনি? কেন প্রভু আপনি শোনেননি? সে বিধান তো আমরা অনেক আগেই দিয়ে দিয়েছি।
সেই বিধান তো আমরা অনেক আগেই দিয়ে দিয়েছি। কি বিধান দিয়েছো তোমরা জিজ্ঞাসা করছেন পরম পিতা পরম পুরুষ শ্রী গোবিন্দদেব, কি বিধান দিয়েছো তোমরা? কেন প্রভু আপনি শোনেননি? আমি জলভরত উপাখ্যানে আমি প্রহ্লাদের চরিত্রে বলেছি যে মহতের পদধূলির দ্বারা মস্তক অভিষিক্ত না হলে, সর্বঙ্গ ভূষিত না হলে হরিভক্তি লাভ হয় না। জয় জয় তাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। আমরা তো জলভরত উপাখ্যানে প্রহ্লাদের চরিত্রে অনেক আগেই জানিয়ে দিয়েছি যে মহতের পদধূলির দ্বারা মস্তক অভিষিক্ত না হলে, সর্বঙ্গ ভূষিত না হলে হরিভক্তি লাভ হয় না। সুধীজন এই কথা যখন শ্রবণ করেছেন না, ডেকে ডেকে বলছেন প্রভু আপনি শোনেননি বুঝি? হিরণ্যকশিপু তনয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজকে পিতাশ্রী হিরণ্যকশিপু ডেকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন, প্রহ্লাদ তোর হরিভক্তি কোথায় আছে রে? শুনেছেন না? আর কিছুদিন পরেই কিন্তু কি নৃসিংহ চতুর্দশী, সেই নৃসিংহ চতুর্দশী ব্রতটা পালন করে ভগবান নৃসিংহদেবের কৃপা লাভ করবে। আমরা প্রাসঙ্গিকতার আলোকে আপনাদের চরণে স্পর্শ করে নিবেদনটা পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, ডেকে ডেকে বলছেন তোর হরিভক্তি কোথায় আছে? পিতৃদেবের প্রশ্নের প্রতি উত্তরের ভূমিকায় দাঁড়িয়ে পঞ্চবর্ষীয় বালক প্রহ্লাদ মহারাজজি বলছেন, পিতাশ্রী সকল শাস্ত্রে হরিভক্তির কথা আছে। সকল শাস্ত্রে হরিভক্তির কথা আছে? হ্যাঁ পিতাশ্রী, সকল শাস্ত্রে যদি হরিভক্তির কথা থেকে থাকে তাহলে তোর যে গুরুদয় সন্ধ্যা ও অমর্ক ওরা তো সকল শাস্ত্র পড়েছে, ওরা কেন হরিভক্তি জানে না? প্রহ্লাদ মহারাজ তত্ত্ব দিচ্ছেন, চৈতন্য সত্তা জাগিয়ে দিচ্ছেন, পদসত্তা জ্ঞানময় কোষ অঙ্কুরিত করে পিতার দ্বারা জগতেবাসীকে জ্ঞাত করলেন। পিতাশ্রী হ্যাঁ, শাস্ত্র পড়লেই হরিভক্তি লাভ করা যায় না। শাস্ত্র পড়লেই হরিভক্তি লাভ করা যায় না। যেমন দুধে হাত দিয়েই ঘি পাওয়া যায় না, মন্থন জানতে হয় তবেই ঘি পাওয়া যায়। ঠিক তদ্রূপভাবে শাস্ত্র পড়লেই হরিভক্তি লাভ করা যায় না। যদি মহতের কৃপা লাভ করে শাস্ত্র অধ্যয়ন করতে হয়, মন্থন করতে হয়, তবে মহতের কৃপায় হরিভক্তি লাভ করা যায়। মহতের কৃপায় শাস্ত্র যদি মন্থন করা যায় তবেই হরিভক্তি লাভ করা যায়, নতুবা লাভ করা যায় না। পিতাশ্রী পিতাশ্রী আপনাকে উদ্দেশ্য করে জগতে জীবকে একটা তত্ত্ব, একটা সংবাদ, একটা মেসেজ পৌঁছে দিতে চাই। সেটি কি জানি? আমার যে গুরুদয় সন্ধ্যা অমর্ক ওনাদের মতিটা কৃষ্ণ পাদপদ্মকে সই না। পিতাশ্রী সংবাদটা কি জানি? আমাদের এই মতিটাকে, আমাদের মস্তকটাকে যদি কৃষ্ণ পাদপদ্মে একটিবারে ছোঁয়াতে পারি তাহলে প্রহ্লাদজি বললেন লাভ হতো। লাভের আশায় তো সবকিছু করি, তাই না বাবা? জগতে যা যা কিছু করছি লক্ষ্য করে দেখুন, আমার অন্তরালে প্রাপ্তির লালসা আকাঙ্ক্ষা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যশ খ্যাতি সুনাম প্রতিষ্ঠা এই পাওয়ার জন্য, নিজের আত্মতৃপ্তি আত্মানন্দ পাওয়ার জন্যই যত যত ভূমিকায় অংশগ্রহণ করা। কিন্তু কৃষ্ণ পাদপদ্মের মতিটা ছোঁয়াতে পারলে না আমাদের লাভটা হতো। জানতে চাইছেন না লাভটা কি হতো? চান? কষ্ট দিচ্ছি নাকি অধিক রাত্র হয়ে যাচ্ছে? হ্যাঁ, আমাদের মতিটাকে যদি কৃষ্ণ পাদপদ্মকে ছোঁয়াতে পারি তাহলে লাভটা কি? প্রহ্লাদজি জানিয়ে দিচ্ছেন এই সংবাদটা। কি বললে? আমাদের যত মায়াকৃত অনর্থ রয়েছে না, জন্ম মরণ রোগ শোক জরা ব্যাধিরূপ যে মায়াকৃত অনর্থ আছে, এই সকল অনর্থ দূরীভূত হয়ে যাবে।